কেমন আছো বন্ধুরা বলো? ভালো আছো তো? আমিও ভালো আছি। আমি আজকে করবো, এই দেখো বাটি চচ্চড়ি, চিংড়ি মাছ আছে, পেঁয়াজ, এই যে সব দিয়েছি। চলো কিভাবে করি দেখাতে থাকি, দেখতে থাকো, ঠিক আছে? দেখো এখানে চিংড়ি মাছ, পেঁয়াজ দিয়েছি। আচ্ছা, এবার চলে যাবে এই যে টমেটো, কাঁচা লঙ্কা চেরা, এইটা দেবো, এগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেবো মিষ্টি, দেবো, চিনি দিয়ে দিলাম একটু। আচ্ছা, এবার দেবো নুন। এবার চিংড়ি মাছের নুন আছে বলে অল্প দিলাম, নাহলে নুন হয়ে যাবে, ঠিক আছে? এবার দেব দই, এই যে দইটা দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে জলটা দেবো, দইয়ের বাটিটা ধুয়ে। আগেই বলেছি বাটি ধোয়া জল না দিলে সেই তরকারির টেস্ট হয় না, তাই না? বাঙালি তো আমরা, টিপিক্যাল বাঙালি। এই যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সর্ষের এই যে গুঁড়ো দিয়ে দিলাম। বেশি দেবো সর্ষের গুঁড়ো, তেতো লাগে তো, হয়ে যাবে। আচ্ছা, এবার কী হবে, সর্ষের তেল দেবো। এটা খুব ভালো লাগে খেতে, জানো তো। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি মাখাবো। আর একটা জিনিস দেব, বুঝেছো? আর একটা জিনিস দেবো, দাঁড়াও দিই। হেভি লাগে, এই দেখো টমেটো সস দেবো, টমেটো সস দিয়ে দিলাম, অসাধারণ লাগে। এরকম করে মাখিয়ে নিলাম। অল্প একটু দইয়ের বাটিটাতেই জল দিয়ে দিলাম। এইবার এটা এই যে চাপা দেব, আস্তে আস্তে এটা হবে। তো আমি গ্যাসটাকে এবার ধরিয়ে দিই, গ্যাসটা ধরিয়ে দিলাম, হতে থাক। এই দেখো একটু ঢাকাটা খুললাম। একটু ধনে পাতা থাকতো না, খুব ভালো হতো, ধনে পাতা নিয়ে গো। এরকম সুন্দর জল বেরিয়েছে, এখনও হবে, এটা শুকনো হবে, টমেটোটা গলে যাবে। নুন মিষ্টি একদম পারফেক্ট, কিচ্ছু লাগবে না দিতে। বললাম না চিংড়ি মাছে নুন ছিল, ওই জন্য নুনটা কম দিয়েছি। আবারও চাপা দিয়ে দিলাম, হতে থাক। বন্ধুরা হয়ে গেছে, এই দেখছো মাখা মাখা, চাপাটা খুলে দিয়েছি। একটু সর্ষের তেল দিয়ে দিলাম অল্প করে, ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, ঠিক আছে? গ্যাস অফ করে দিলাম। হয়ে গেল আজকে আমার বাটি চচ্চড়ি, দেখছো তো কত সুন্দর হয়েছে। চাপা দিয়ে দিলাম। চলো তোমাদের সাথে একটু কথা বলে নিই। তাহলে চিংড়ি মাছ, পেঁয়াজ, টমেটো, দই, সর্ষে গুঁড়ো সব দিয়ে বাটি চচ্চড়ি করলাম। তোমরা কমেন্ট করে জানাবে কেমন হলো, ঠিক আছে? টাটা বন্ধুরা, গুড নাইট।